যেই দিন গেছে দূরে চলে গেছে উদাসীন মেলে তো ডানা, কোনোদিনও সে যদি পিছু ডাকে কাছে তার ফেরা যাবে না। যেই দিন গেছে দূরে চলে গেছে। তো এখানে এক গাদা জামা কাপড় জড়ো করা আছে, যেগুলো আমার এখনো গোছানো হয়ে ওঠেনি। এর পরের কাজ ওটাই হবে। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর কি রান্না হয়েছে আজকে সেটা আমি পরে দেখাচ্ছি। তো তার আগে বলে রাখি, আজকে আমার মানে এখানে সোসাইটির ফ্রেন্ড রিয়ার মেয়ে মানে রায়ের বার্থডে ছিল। তো আপনাদের আমি বলেছিলাম যে বার্থডেটা গ্যাদারিংয়ে খাওয়া দাওয়া হবে না, ওরা বাড়িতে হচ্ছে মানে বাড়িতে যে হয় না, বাড়িতে প্যাকেজ খাবারের, তো ওইগুলো ওরা পাঠিয়ে দেবে। বাট আমরা ঠিক করেছিলাম যে অ্যাটলিস্ট কেক কাটাটা আমরা কিছুজন মিলে সেলিব্রেট করব ওদের বাড়িতে, বাচ্চা মেয়ে বিকজ তো আনন্দ পাবে। তো সেরকমই ঠিক ছিল, আজকে বিকেলে যাওয়ারও কথা ছিল, বাট খাওয়া দাওয়াটা হতো না। বাট একটা খুবই আনএক্সপেক্টেড ঘটনা এখানে ঘটে গেছে, সেই কারণে জানি না এখনো পর্যন্ত মানে কেক কাটাটাও হয়ে উঠবে কিনা। দেখা যাক, আপনাদেরকে আমি আপডেট করব অবশ্যই যে আদৌ হচ্ছে কি হচ্ছে না, আপনারা দেখতেই পাবেন ব্লগের মধ্যে। তো এখন আমি স্নান করে এলাম এই মাত্র, এরপর নিচে যাব আমার নিচে গিয়ে যা যা কাজ। বাট আজকে আমি ভাবছিলাম একটা ফেসিয়ালও করার আছে, অনেকদিন ফেসিয়াল করিনি। তো ফেসিয়াল প্রসেস আপনাদের সাথে শেয়ার করবো। আর আমি যদি আজকে যাই ওখানে বার্থডে পার্টিতে, ওখানে যাই, তাহলে আমার মেকআপ লুক মানে কিছুই মেকআপ করবো না, ওই হালকার মধ্যেই যেটুকুই সাজবো সেটাও আপনাদের সাথে শেয়ার করার আছে, ঠিক আছে? তো চলুন এখন নিচে যাওয়া যাক। তো এখানে এরকম অনেক ড্রেস আছে, কুর্তি আছে, যেগুলো আমি আবার নেক্সট শীতকালে বার করব, কারণ এগুলো গরমকালে পরে থাকার যোগ্য না, প্রচণ্ড গরম করবে। ফুল হাতা আছে, সমস্ত মানে মোটা কাপড়ের আছে। তো কিছু কিছু আমি এখন ওয়ার্ড্রপে ঢোকাবো, যেগুলো ওয়ার্ড্রপে থাকার কথা, আর কিছু আমি এখন আমার বেডের নিচে যে ডিভান আছে ওখানে ঢুকিয়ে দেবো। নেক্সট শীতকাল যখন আসবে তার আগে হয়তো বের করব।
একটা জিনিস নিয়ে মোটামুটিও 5 থেকে 10 মিনিট খেলে, আর বাকি সময় এই সমস্ত ছড়াচ্ছতি করে, ঠিক আছে। মানে দেখতে পাচ্ছেন একটা ঘাড়ে আর একটাকে চাপিয়ে দিয়ে চলে গেছে, খাটে গামছা ফেলে রেখে চলে গেছে। তো এটাই হচ্ছে নদী রানীর কাণ্ড। ও ফেলবে আর আমি গোছাবো, সিম্পল ইকুয়েশন। তো আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি কালকে আমার হিন্দি ব্লগ চ্যানেলে একটা ফাটাফাটি চিকেনের রেসিপি শেয়ার করেছি। যদি আপনাদের দেখতে ইচ্ছে হয় তো ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্লাস কমেন্ট বক্সে দিয়ে রাখবো। চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবও করবেন, ঠিক আছে। আজকে আকাশটা কি সুন্দর লাগছে না? পুরোপুরি মনে হচ্ছে পুজোর আগে যেরকম আকাশ, মানে পেঁজা তুলোর মতো মেঘ, তারপরে গাছের পাতাগুলো যেন এক্সট্রা একটু সবুজ লাগছে। তো আমি এখানে গিফট র্যাপও করে নিয়েছি। সো আমি বলেছিলাম যে আমি ফেশিয়াল শেয়ার করব, এটা ওটা শেয়ার করব, বাট সিরিয়াসলি আই হ্যাভেন্ট ডান এনিথিং বিকজ দুপুর থেকে না টুকটাক কাজ করতে করতে আমার পুরো টাইমটা চলে গেছে। প্রথমত গিফট র্যাপিং করা আমার একদম আসে না, কিভাবে র্যাপ করতে হয় আমি জানি না। অভিষেক বাড়িতে নেই, তা আমি যেভাবে পেরেছি, যতটুকু পেরেছি সেভাবে র্যাপ করে দিয়েছি। আসলে মনটা ভালো হওয়া দরকার, র্যাপিংটা না, রাইট। যাই হোক, এখানে লিটারালি প্রচুর বড় বড় আমার পিম্পল হয়ে গেছে। সো অ্যাজ আই হ্যাভ টোল্ড বিফোর দ্যাট আই এম নট বদার্ড অ্যাট অল, যত খুশি বেরোক, যেভাবে বেরোক, আই ডোন্ট কেয়ার। সো এখানে দেখছেন এই দুটো হচ্ছে গার্বেজ, যেটা আমি কাল সকালে ফেলবো। আমি এখন এই ডাস্টবিনটা ভেতরে ছিল, ওগুলো অ্যারেঞ্জ করলাম, বসে বসে গাছে জল দিলাম, গিফট র্যাপিং করলাম। তো ভেবেছিলাম এটা এক্সারসাইজ ব্যান্ডটা কেন পড়ে আছে, সেটা হচ্ছে চুলগুলো সামনে চলে আসছিলো, আর এটা খুব ভালো কাজ দেয়। মানে সামনে যাদের একটু ঢং করে চুল কাটা, মানে সামনে এদিক ওদিক পড়ে যায়, তো তাদের জন্য এটা খুব বেটার অপশন। নট তো এটা এরকম না যে শুধু এক্সারসাইজের টাইমে আপনারা পড়তে পারেন, এটা যে কোনো টাইমে আপনারা এটা ওয়্যার করতে পারেন। ইউজুয়ালি আমি এটা কুকিং টাইমে ওয়্যার করি, কারণ রান্না করার সময় চুল ফুল পড়ে যায় না, আমাকে বড্ড বিরক্ত লাগে। তো যাই হোক, এখন আমি একটু রিল্যাক্স করি, মানে একটু শুয়ে একটু টিভি দেখবো, তারপরে উঠবো, উঠে নদীকে খাওয়াবো, রেডি করবো, আমি রেডি হব। প্রায় 3-4 মাস না এই চাইনিজ গোলাপের গাছটা একটাও ফুল ধরেনি, এবার আস্তে আস্তে ধরতে শুরু করেছে। আর আজকে বাইরে এত হাওয়া দিচ্ছে না যে ব্যালকনিতে বসলে না ফ্যানেরও দরকার নেই। তো নদীকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি রেডি হব, নদীকেও রেডি করব। এই রেডি হওয়া, সেজে গুজে বাইরে বেরোনো, তারপর আবার বাইরে থেকে ঘুরে এসে আনরেডি হওয়া, তার উপরে সুন্দর একটা মাস্ক এই গরমে। মানে চাইনিজ গুলো পেছনে এমন বাঁশ দিয়েছে না, মানে এত রাগ ধরছে যে কোনো, আর বললাম না রেডি হয়নি তাড়াতাড়ি, এরকম করিস না, হচ্ছে না, হতে দিতে হবে না। তো আমি ফার্স্টে অ্যাপ্লাই করবো প্রাইমার, ঠিক আছে। তো প্রাইমারের জন্য আমি এখানে কালার এসেন্সের প্রাইমারটা ইউজ করছি। আর আজকে আমাকে অল্প একটু মেকআপ করেই যেতে হবে, কারণ মুখের যা হালত না, কিছু বলার নেই। টি জোনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করব ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ফাউন্ডেশন, সেটা হচ্ছে মেবেলিন ফিট মি ফাউন্ডেশন। এটা শেড ভুলে গেছি, অনেকদিন আগে না, দেখে নিচ্ছি স্টিকারে। যাই হোক, এটা আমার স্কিন টোনের থেকে একটু লাইট, আর আমি একটু হালকা লাইট ফাউন্ডেশন ইউজ করতে ভালোবাসি, কেন জানি না। এটা এত লাইট ওয়েট না, ওই জন্য বেশি ভালো লাগে। বাট আমার কাছে মেবেলিন সুপারস্টার ফাউন্ডেশনটাও আছে, তো ওটা একটু হেভি, মানে হাই কভারেজ, তো সেই কারণে অত বেশি ভালো, মানে মনে হয় মুখে কিছু হেভি আছে। তো আমার মোটামুটি বেস কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি জাস্ট আই মেকআপটা করে নেব। লিপস্টিক লাগানো তো নেই, কারণ সো আই এম অল সেট অ্যান্ড মেকআপ ইজ ডান। হেয়ার আমি জাস্ট খুলে রাখবো আস্তে আস্তে আস্তে। হেয়ার স্টাইল আমি কিছু করবো না, জাস্ট খুলে রাখবো, আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। ওকে, সো হেয়ার আই অ্যাম।
তো এটা আমি পুজোর সময় কিনেছিলাম। যারা আমার ব্লগ অনেক আগে থেকে দেখেন তারা জানেন এই ড্রেসটা আমি অনলাইন নিয়েছিলাম। আর বাট তখন যেটা ছিল, তখন আমি আরেকটু পাতলা ছিলাম, তো তখন আমি এটাকে সেইভাবেই অল্টার করেছিলাম। তো এখন এটাকে আমার পরে লিটারালি সাফোকেটিং লাগছে, মানে বুঝতে পারছেন আপনারা কেসটা ঠিক কি হয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো যাই হোক, এইটা হচ্ছে হোল ড্রেসটা ফুল হোয়াইট কালারের। এটা আমার খুব ফেভারিট একটা ড্রেস, যেটা আমি আমার মেজদির কাছ থেকে নিয়েছিলাম। যাই হোক, ও মেকআপটা কি উগ্র লাগছে। এই যে নদী অলওয়েজ সুইট অ্যান্ড সিম্পল, তাই না? My heart 봄에 향기되는 그대를 보며 그냥 웃음만 짓게 돼. Don't know what to say. You were just that one spring day. 설레임을 주는 걸 언젠가부터였을까. 기다림의 끝에 너를 만났고. সো আমরা এইমাত্র ফিরলাম, এখন বাজে 9:10। এবার নদীকে খাওয়াবো। আর হাতে আমরা গেলাম বার্থডে কেক কাট করলাম, আর হাতে এরকম করে খাবারের প্যাকেট ধরে নিয়ে চলে এসেছি। লজ্জা নেই এক ফুট না, লজ্জা নেই তোদের। তো যাই হোক, এখন আমি নদীকে খাইয়ে নিই, তারপরে আমরা গলার্ধকরণ করবো। আমার অবস্থা এখন খারাপ, দেখতে পাচ্ছেন চুলের কিছু গোছানো হয়নি, কিছুই না। সো নদীকে এখন ঘুম পাড়ানোর টাইম, ও আমাকে বেশিক্ষণ থাকতে দেবে না। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন, আর কিছু না। গুড নাইট।